কি কোনো কোশ্চেন দেখাইছে যে এরকম কোশ্চেন থাকতে পারে? কিছু হবে না। আমি যখন ডিবিএমএস করছিলাম, তো আমাদের মিডে আসছিল ইআরডি থাকবে, ডায়াগ্রাম করতে হবে, স্কিমা আসছিল, আর মেবি হচ্ছে হ্যাঁ ফাংশন কিছু দিছিল, যে তোমাদের কি ফাংশন জানি বলে গেলাম। যাই হোক, ওই ফাংশনটা দেখতেছি না, তোমাদের ম্যাপ করে লেখে আর কি। আচ্ছা, প্রাইমারি কি মানে ডিপেন্ডেন্সি ফাংশন টাইপের নাই তোমাদের? এনিওয়েজ, স্টার্ট করি। ইআরডি, এটা নিয়ে একটু জাস্ট কাইন্ডলি শর্টলি একটু বলো আমাকে, কে কে কি বুঝছো ইআরডি নিয়ে? ভাই আমি যেটা বুঝতে পারছি, ডি মানে হচ্ছে একটা অবজেক্ট নিয়ে কাজ করে, মানে অবজেক্টটা বেসিকলি টেবিল হিসেবে রিপ্রেজেন্ট হয়। সো ওখানে অবজেক্টটার এন্টিটি থাকে, তারপরে কার্ডিনালিটি থাকে, মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, পার্শিয়াল থাকে, টোটাল থাকে, টোটাল পার্টিসিপেশন, পার্শিয়াল, এগুলাই আছে মেনলি, এতটুকুই বুঝছি। বাট কোনো প্রবলেম সলভ করতে গেলে পারি না। আচ্ছা স্যার, কোনো এক্সারসাইজ দেয়নি তোমাদের? এরকম কিছু এক্সারসাইজ দেওয়ার কথা বল। স্যার বললেও দিবে, কিন্তু এখনো দেয় নাই। ওকে, আমার কাছে যা মেটেরিয়ালস আছে আমি সেটার উপর পড়াচ্ছি। কিছু করার নাই। দেখি, আমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলে আমি শেয়ার করে দেবো, প্র্যাকটিস করে আমাকে বলতে পারো। আচ্ছা ভাই, ইআরডি বোঝার জন্য কি এসকিউএল দরকার আছে? না, ইআরডি আমি বলতেছি, ঠিক আছে। না, একটা কথা হচ্ছে, কারণ হচ্ছে রিলেশন অ্যালজেব্রা এসকিউএলটা আমরা তো পড়ি নাই, ওটার জন্য বললাম। নো নো, ইআরডি আলাদা জিনিস। আচ্ছা, এটা হচ্ছে লজিক্যাল আর কি, লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা স্ট্রাকচার। সো ফার্স্ট আমাদের সময় যে ইআরডি গুলো পড়াইছিল, ওখানকার থেকে এখানে একটু চেঞ্জেস আছে, ঠিক আছে। তো যারা রিটেক নিছে বা এরকম কিছু, তাদের জন্য একটু সমস্যা। ফার্স্ট হচ্ছে ইআরডি মডেল। ইআরডি মডেল আগে ওপি করছো না সবাই এখানে? জি জি, ওপি করছি। ওপিতে একটা ডায়াগ্রাম ছিল, কিন্তু কি জানি ডায়াগ্রাম, ওটার নাম ইউএমএল। ইউএমএল ডায়াগ্রাম, হ্যাঁ। তো ইউএমএল ডায়াগ্রামের মতোই কাইন্ড অফ, কিন্তু স্লাইড একটু চেঞ্জেস আছে এখানে, ঠিক আছে। অ্যান্ড স্লাইড না, মানে ভালোই চেঞ্জেস আছে, বাট কাইন্ড অফ ইউএমএল ডায়াগ্রামের মতো। এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের লজিক। লজিক আসবে কোত্থেকে? লজিক আসবে হচ্ছে কোশ্চেন থেকে। কোশ্চেনে যেভাবে রিলেশনস গুলো দেওয়া থাকবে, রিলেশনের উপর বেস করে আমাদেরকে লজিক বের করতে হবে, দেন লজিকের উপর বেস করে আমাদেরকে এভাবে ড্র করতে হবে, ঠিক আছে। তো কিছু ফান্ডামেন্টালস আগে থেকেই জেনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা তো ড্র করতে পারবো না। সো ফান্ডামেন্টালস গুলোর মধ্যে হচ্ছে যে আমাদের ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এক সেকেন্ড, ফার্স্ট জিনিসটা সেটা হচ্ছে আমাদের না কার্ডিনালিটি না, ম্যাপিং না, হচ্ছে এন্টিটি। ওকে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এন্টিটি। এন্টিটি জিনিসটা এটা হচ্ছে বেসিক ব্লক অফ দিস ডায়াগ্রাম। এন্টিটি মানে হচ্ছে যে তোমার টেবিলটার অ্যাকচুয়ালি একটা সর্ট অফ ম্যাপিং বলতে পারো, ঠিক আছে। তো ফর এক্সাম্পল এখানে দেখো, কোর্স, কোর্স হচ্ছে তোমার একটা কি এন্টিটির নাম, এবং এন্টিটির মধ্যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। সেম ফর সেকশন একটা এন্টিটির নাম, এন্টিটির মধ্যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। এখন এই এন্টিটিটা একরকম দেখতে, এটা একরকম দেখতে, এটা ফির আবার আরেক রকম দেখতে, রাইট? এটা রিজনস আছে। তো এটা হচ্ছে মেইন বেসিক ব্লক অফ দ্য ইআরডি ডায়াগ্রাম।
এন্টিটির মধ্যে আমাদের কয় ধরনের এন্টিটি পড়েছে স্যার ক্লাসে? এক সেকেন্ড। উইক এন্টিটি, স্ট্রং এন্টিটি। হ্যাঁ, আমি হচ্ছে একটু সবাইকে জিজ্ঞাসা করব। সো একজন সবাই অ্যাকচুয়ালি রেসপন্স করবে, ঠিক আছে? না পারলে কোনো ইস্যু নাই, এটা কোনো অ্যাওয়ার্ড উইনিং সেশন না। তো পারতেই হবে। আবার না পারলে যে খুব তোমার ক্ষতি হয়ে যাবে এমন না। ট্রাই করবা রেসপন্স করার জন্য, ঠিক আছে? যদি বেশি বেশি রেসপন্স করো, তোমাদের নেক্সট ক্লাস বা যে কোনো কিছুতে তোমাদের একটা সাহস বাড়বে, রাইট? এন্ড স্টার্ট হওয়া উচিত এরকম ছোট ছোট সেশনস থেকে। কিভাবে আমরা রেসপন্স করতে পারি কোনো একটা কোনো সেশনে। সো এন্টিটি দুই ধরনের, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। এটা অ্যাকচুয়ালি ট্রু না, এন্টিটি অনেক ধরনের হতে পারে। এখন আরো যত ডেভেলপ হবে এন্টিটি তত বাড়তে পারে, রাইট? যেমন এটাও একটা এন্টিটি, বাট এইটা এন্টিটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, রাইট? এখানে সব এটার সাথে এই দুটো এন্টিটির সাথে এখানে লেগে আছে। ভাই এটা তো উইক এন্টিটি, এটা অ্যাসোসিয়েটিভ কেমনে? এটা অ্যাসোসিয়েটিভ ইন এ সেন্স যে এই এন্টিটিটা লিখে দেখেন, এই এন্টিটিটা এই দুটার যখন একটা একে অপরের সাথে যখন এদের কানেকশন করা হবে, কারণ এন্টিটি তো আমি খালি এমনি রেখে দেবো না, রাইট? এন্টিটির সাথে নিশ্চয়ই আরেকটা এন্টিটি কানেকশন করার চেষ্টা করবো। তখন আমাদের এখানে অ্যাসোসিয়েটিভ আরেকটা এন্টিটি বসানো হয়েছে, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে এটা এন্টিটি না, এটা এন্টিটি। দেয়ার আর ডিফারেন্ট ইউজ। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ মানে এখানে কানেকশন বিল করা। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অবশ্যই এখানে কানেকশন বিল্ড করে দিয়েছে। আমি লেকচারটা দিতে দাও রাফি, তারপর না, ঠিক আছে? না, অ্যাসোসিয়েটিভ নিয়ে স্যার কিছু বলো না তো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, স্যার কিছু বলে নাই। ওকে ওকে, সো এটা একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখে আসছিলাম, ওটা বাদ, যেটা নাই সেটা বাদ। কুইজ খারাপ হয়েছে কার কার? স্যার স্পেশালি বলছে যে যাদের খারাপ হয়েছে তাদের জন্য একটু মানে এই সেশনটা নিতে স্পেশালি। সো আমি একটু জিজ্ঞাসা করি, একটু রেসপন্স থাকা ভালো সব। হ্যাঁ, কুইজ কার কার খারাপ হয়েছে এখানে? আমার। আচ্ছা, সিয়াম রেজা কেমন আছে কুইজ? সিয়াম রেজা আছে? নাই। নূরে জান্নাত? জি ভাইয়া। হ্যাঁ, কুইজ কেমন আছে? মোটামুটি, আমি জানি না। মোটামুটি। আমি আসলে উড়াধুরা এক্সাম দিয়ে সবার আগে ক্লাস থেকে বের হয়ে গেছি। ওকে, সামিউল রশিদ প্রত্যয়? ভাইয়া মার্ক দেখলে তো বুঝতে পারতাম। মানে তোমার কোনো অ্যাজাম্পশন নাই যে আমার ভালো হয়েছে বা খারাপ হয়েছে? তা আমার তো মনে হচ্ছে ভালো হয়েছে। এখন আনসার গুলো হয়েছে কিনা এটা তো বলতে পারতেছি না। দেখ, ভালো হলেই ভালো। হ্যাঁ, যে রিঙ্কি সরকার, রিজো নাই, পূজা সুর? I really don't know cause average হয়েছিল, পেপারটা রিটার্ন না করলে বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কি করছি। ঠিক আছে। মোরালস কিছু হয়েছে, কিছু হয় না। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা একটু জাস্ট আইস ব্রেকিং ছিল যে রেসপন্স করা উচিত। আচ্ছা, এটা হলো ইয়ারডি ডেটাবেস মডেল। আছে সো আচ্ছা ইয়ারডি ভাইয়া, একটা কথা হচ্ছে, স্যার স্লাইড বুঝালো, একটা কুইজ স্যাম্পল দিল, কোনো প্র্যাকটিস প্রবলেম দিল না। এখন আমরা কেমনে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ করবো? সেটা স্যারকে বলো ভাই, আমি জাস্ট তোমাদের অ্যাসিস্ট করতেছি টিউটোরিয়ালে, দ্যাটস ইট। আমি জাস্ট কনসেপ্টগুলো ধরাই দেবো, অ্যান্ড যদি আমাকে বলা হয় যে প্র্যাকটিস করাইতে, দেন আই উইল ডু দ্যাট। বাট আমাকে তো কিছু স্যার দিচ্ছে না যে তুমি এটা করো ওটা করো, ঠিক আছে? সো ঠিক আছে, এন্টিটি এখন আসি। এন্টিটির যে ডেফিনেশনটা এখানে দেওয়াই আছে, এন্টিটি ডেফিনেশন হচ্ছে সাম কি বলে ডিস্টিংগুইশেবল প্রপার্টিজ থাকবে, ঠিক আছে? অ্যান্ড ডিস্টিংগুইশ ইট ফ্রম আদার অবজেক্টস। Entity is an object that exists with some distinguishable properties. Okay. For example, a specific person, a company, an event. এখানে বোঝাচ্ছে যে
একটা এন্টিটির যেমন কিছু গুণ থাকে, যেগুলো আমরা অ্যাট্রিবিউটস বলি, অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে প্রপার্টিস। ওকে, অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে প্রপার্টিস। আমি যে সিম্পলি এখান থেকে কিছু বলে চলে যাব, দেন আমরা হচ্ছে মেইন ফাংশনালিটিতে চলে যাবো, ঠিক আছে? কার্ডিনালিটি বা এসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এন্টিটি সেট। এন্টিটি সেট হচ্ছে লেটস সে একটা এন্টিটি আছে তোমার কাছে, set of entities of the same type that share the properties. Okay, so for example, এটা হচ্ছে আমার একটা এন্টিটি, হচ্ছে p for person. So একটা person, a group of person অথবা several companies, এদের সবাইকে যদি আমরা মানে sort of attributes এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ওদের সবার জন্য আমার আলাদা এন্টিটিস দরকার পড়ে না। আমরা জাস্ট একটা এন্টিটি দিয়ে ওদের সবাইকে আমরা প্রকাশ করতে পারবো। দ্যাটস দ্য থিং। দেন এখানে হচ্ছে যে হাউ ইজ অ্যান এন্টিটি রিপ্রেজেন্টেড এন্ড ডেসক্রাইবড, এটা আমরা নিচে দেখতেছি। ওকে, সো ফর এক্সাম্পল আমার এখানে যখন একটা পার্সন থাকবে, পার্সনের যত অ্যাট্রিবিউটস আছে বা যত অ্যাট্রিবিউটস আমরা দিব, ওই সবগুলো অ্যাট্রিবিউটস মিলায় হচ্ছে ওর একটা এন্টিটি হবে। এইভাবে লেখা হয়েছে। আমাদের এন্টিটি গুলা অ্যাকচুয়ালি আমরা বক্স আকারে লিখি এইভাবে। দ্যাটস ইট। এখানে প্রাইমারি কি আমি আগেও বলছি যে একটা এন্টিটিকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, যে কোনো একটা বা একাধিক অ্যাট্রিবিউটস দিয়ে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এটা বলা হয়েছে। ওকে, শর্ট অ্যাট্রিবিউটস তো বলছি আগে। আমাদের কিন্তু এগুলা আলোচনা অলরেডি শেষ, যে অ্যাট্রিবিউটস কি, দেন হচ্ছে প্রাইমারি কি, এসব কিন্তু আমরা লেকচার 2 তে দেখছিলাম, ঠিক আছে? সো আমাকে কি কেউ বলতে পারবা ফরেন কি জিনিসটা কি? বা আমার যেটা মনে আছে হচ্ছে দুইটা যদি টেবিল থাকে, প্রথম একটা হচ্ছে প্রাইমারি কি, ওই সেম কিটা যদি ও আরেকটা টেবিলে ইউজ করে, ওটা হচ্ছে ফরেন কি। গুড, ওকে, নাইস। ওকে, অ্যাট্রিবিউটস। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট হচ্ছে যে যেসব অ্যাট্রিবিউটের জাস্ট একটা ভ্যালু থাকবে, এটাকে আমরা সিঙ্গেল ভ্যালু বলবো। আর মাল্টি ভ্যালু, যে সব অ্যাট্রিবিউটসের দুইটা করে বা দুইটা বা তার অধিক পরিমাণ কি বলে ভ্যালুস থাকবে। ভ্যালুস বলতে বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল লেটস সে তোমার কাছে একটা আছে, এখানে টেবিল আছে। ওকে, তো তোমার কাছে একটা টেবিল আছে, একটা ডেটাবেস ধরে নাও। ডেটাবেস মানে হচ্ছে তোমার টেবিল। ওকে, তো এই টেবিলের মধ্যে আমার এখানে ফোন নাম্বার লেখা আছে। ওকে, ফোন হলো ফোন। সো এই যে ফোন, এখন একটা মানুষের তো একাধিক ফোন থাকতে পারে, থাকুক না থাকুক সেটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে যে আমি যদি এই ফোনের ভিতরে একাধিক ডেটা ইনপুট করি, অর্থাৎ এই যে একটা সেল হবে, মানে এটা যদি একটা টেবিল হয়, এখানে আরো নাম আছে, এখানে নাম আছে, নেম, এখানে হচ্ছে আইডি দেওয়া আছে। হ্যাঁ, আইডি দেখাম, আচ্ছা আইডি। তো লেটস সে আমার নাম হচ্ছে এস ফর সাইফ, আইডি আমি কিছু একটা দিলাম, দিয়ে আমি একাধিক ফোন দিলাম, ফোন নাম্বার দিলাম। সো একাধিক যে ভ্যালুস গুলো দিচ্ছি, এর জন্য এখানে আমার মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট হবে। দ্যাটস ইট। অর্থাৎ আমার এখানে একের অধিক নাম্বারস থাকতে পারে ভ্যালু হিসাবে। এখন এটা কেন বলা লাগলো কারণ হচ্ছে যে যখন আমরা অ্যাট্রিবিউটস গুলা একটা এন্টিটির মধ্যে উল্লেখ করব, তখন আমাদেরকে বিভিন্ন অ্যাট্রিবিউটস, টাইপস অফ অ্যাট্রিবিউটস উল্লেখ করতে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তো আমাদেরকে যদি বলে দেয় যে লেটস সে একটা এন্টিটি বানাতে হবে পার্সন, এবং ওর মাল্টি ভ্যালু, অথবা ওর লেটস সে 2টা কার আছে, তো 2টা কারের 2টা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা তো বলে দিলে আমরা তখন কি করব, প্রত্যেক পার্সনের জন্য যখন কারের রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, ওখানে আমাকে 2টা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কারণ ওই পার্সনের জন্য 2টা রেজিস্ট্রেশন নাম্বার। এটা হচ্ছে আমরা যখন ডেটাবেসটা ক্রিয়েট করবো, বা ডেটাবেস তো আমাদের দিবে না, আমাদের দিবে হচ্ছে এন্টিটি ক্রিয়েট করতে, রাইট? যখন এন্টিটি ক্রিয়েট করবো, তখন আমরা এখানে কি লিখবো, সিম্পলি রেজিস্ট্রেশন নাম্বার
দেন হচ্ছে লেটস সে সরি এটা এন্টিটি না, এটা entity না। তো যখন আমরা অ্যাকচুয়ালি যখন এখানে আমরা একটা করে ডেটাবেস ক্রিয়েট করবো তখন আমরা এখানে সিম্পলি লিখবো যে রেজিস্ট্রেশন নাম্বার, দেন নাম্বার দিয়ে দেবো 1 2 3, দেন এখানে J57 দুটা থাকবে, দুটা কারের জন্য। ওকে, দেন হচ্ছে derived। এগুলা আসলে কি তোমাদের স্যার যে স্লাইডটা দিছে না, এটা 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 একদমই মানে খুব হালকা লেভেলের কি। লাস্ট টাইম যে স্লাইডটা দিছিল স্যার, দ্যাট ওয়াজ ভেরি কম্প্যাক্ট, মানে মাদি স্যার যেটা দিছিল। ওকে, এইটা এই যে অ্যাট্রিবিউটস গুলো যে এভাবে লেখে, এটার সিস্টেম আছে, এটাকে হচ্ছে আমরা এভাবে লিখি। ফর এক্সাম্পল আমাদের যদি একটা এন্টিটির মধ্যে সেটা আমার একটা এন্টিটি, এর নাম এন্টিটির নাম হচ্ছে পার্সন, কেটে গেল, এর নাম হচ্ছে পার্সন। এই এন্টিটির মধ্যে আমার যদি একটা অ্যাট্রিবিউট থাকে যেটা মাল্টি ভ্যালু হবে, লেটস সে স্কিলস, স্কিলসটা মোস্ট প্রবাবলি এভাবে লেখে, তাও নেই, স্কিলসটা মেবি এভাবে লেখে। এন্ড দেন আমার যদি হয় ডিরাইভড এন্টিটি, যেটার মতো আমার ডিরাইভড এন্টিটি হতে পারে এজ, হতে পারে টোটাল প্রাইস, যেটা আমার এখানে ডিরাইভ করে লিখবো আর কি। ফর নাও জাস্ট বুঝে নাও যে ডিরাইভ এন্টিটিটা আমরা এইভাবে লিখি, টোটাল প্রাইস। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে সরি পার্সন না, হ্যাঁ হচ্ছে একটা ভালো দেখে আছে শপ, স্কিল না দিয়ে এখানে দিয়ে হচ্ছে কনটেক্সট। এটা দেখতে হবে যে মাল্টি ভ্যালুটা কিভাবে লিখতে হয়, আমি দেখিনি, কিন্তু যে ডিরাইভড যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে এভাবে লিখতে হয়। সেম ফর আদার অ্যাট্রিবিউটস। আমি যদি এখানে প্রাইমারি কি লিখি, আর প্রাইমারি কি কি হতে পারে, শপ রেজিস্ট্রেশন নাম্বার, রাইট, শপ রেজিস্ট্রেশন নাম্বার। সেই প্রাইমারি কিটা আমাকে পুরাটা আন্ডারস্কোরের মধ্যে লিখতে হবে, আন্ডারস্কোর এখানে পাওয়া যাচ্ছে না, সেইটা দিয়ে এটা লিখে এখানে আন্ডারস্কোর করতে হবে, এটা আমরা দেখবো একটু করে। হ্যাঁ, এভাবে আন্ডারস্কোর করতে হবে। আর তো এইভাবে অ্যাট্রিবিউটস গুলো আমরা চিহ্নিত করি যে একটা অ্যাট্রিবিউট ওটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, ওটা প্রাইমারি কি নাকি সাধারণ একটা অ্যাট্রিবিউট, নাকি ওটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, নাকি ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটস গুলো আমাদেরকে একটু ব্যাখ্যা করে পড়তে হবে, ঠিক আছে? এটা জ্ঞানমূলক জিনিস, তোমরা একটু দেখলেই পারবা যে আসলে এটা কিভাবে লেখে। ইস্যু হচ্ছে যে আমরা ধরবো কিভাবে যে কোনটা কোন ধরনের অ্যাট্রিবিউট, রাইট? তো তার আগে আমরা ওই প্র্যাকটিসগুলো করবো নিচে, কিন্তু আমরা আগে রিলেশনশিপসগুলো দেখি। আচ্ছা, সো আমরা যখন একটা এন্টিটি বানাবো, ওই এন্টিটিগুলোকে হচ্ছে আমরা একটা আরেকটার সাথে আমাদেরকে অ্যাসোসিয়েট করতে হতে পারে। অ্যাসোসিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা ভিজুয়ালাইজ, যে আসলে একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কিভাবে অ্যাসোসিয়েট করতে পারে। ফর এক্সাম্পল, এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কিভাবে অ্যাসোসিয়েট হতে পারে ইন এনি ওয়ে পসিবল। এখানে অ্যাডভাইজার লেখা আছে, তার মানে একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের অ্যাডভাইজার হতে পারে, স্বাভাবিক। এখন এখানে আমি একটু বেসিক একটা লজিক এখানে জিজ্ঞাসা করবো কে পারে, সেটা হচ্ছে যে এখানে দেখো যে ইনস্ট্রাক্টরের মধ্যে দুইটা ইনস্ট্রাক্টরের সেম আইডি দেওয়া আছে, রাইট?
কিন্তু একটা স্টুডেন্টের কখনো কিন্তু এখানে ডাবল আইডি নাই, ঠিক আছে? আছে কি? হ্যালো, নাই। আচ্ছা নাই। তাহলে এটা কি ধরনের রিলেশন হতে পারে? ওয়ান টু মেনি, মেনি টু মেনি, অর কোন দিকে ওয়ান টু মেনি? যদি ওয়ান টু মেনি হয় তাহলে কোন দিকে ওয়ান টু মেনি হবে? স্টুডেন্টের পাশে 1 হবে আর ইনস্ট্রাক্টরের পাশে মেনি হবে। স্টুডেন্টের পাশে ওয়ান হবে আর টিচারদের পাশে মেনি হবে। জি। একটু বুঝে শুনে বলো। আচ্ছা না না, উল্টা বলছি ভাইয়া, উল্টা বলছি। এটা বলছো? ইনস্ট্রাক্টর থেকে 1 হবে আর স্টুডেন্টের কাছে মেনি যাবে, কারণ একটা ইনস্ট্রাক্টর তো অনেকগুলো স্টুডেন্টের সাথে কানেক্টেড। একটা ইনস্ট্রাক্টর অবশ্যই অনেকগুলো স্টুডেন্টের সাথে কানেক্টেড। আচ্ছা চলো দেখি কি, আমি জাস্ট ফার্স্টে ইয়া করলাম। আচ্ছা চলো দেখি, ফার্স্টে আসি হচ্ছে ডিগ্রিজ অফ রিলেশনশিপ। রিলেশনশিপ হচ্ছে যে একটা এন্টিটি, লেটস সে এ, এ হচ্ছে একটা এন্টিটি এ, আর আরেকটা এন্টিটি হচ্ছে আমার, এটা পেলো না, একটা এন্টিটি হচ্ছে আমার বি। হ্যাঁ, তো এ এন্টিটির সাথে বি এর যে রিলেশনশিপ, ওইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এখানে যে আমাদের রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটা এন্টিটির সাথে আরেকটা বা আরো একাধিক এন্টিটি থাকতে পারে। হাইয়েস্ট এখানে টারশিয়ারি দেখানো হয়েছে, অর্থাৎ যদি দুইটা এন্টিটির রিলেশন থাকে সেটাকে আমরা বাইনারি বলবো, তো দুইটা। আর যদি এখানে তৃতীয় পক্ষ থাকে, ফর এক্সাম্পল আরেকজন এখানে দেওয়া আছে যেখানে এভাবে সি, সিও কানেক্টেড সবার সাথে, হ্যাঁ, সিও যদি থাকে তাহলে এটা হচ্ছে টারশিয়ারি রিলেশনশিপ। ফার্স্ট যে রিলেশনশিপটা এ এর সাথে বি, এটা হতে পারে মেনি ওয়েজ। এর একটা, এই এ এন্টিটির একটা এলিমেন্ট অর্থাৎ একটা অ্যাট্রিবিউট, ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টরের যেমন এখানে কি আছে, আচ্ছা অ্যাট্রিবিউট না, এখানে দেখি ইনস্ট্রাক্টরের মধ্যে থাকো, এখানে অনেকগুলো আমাদের ইয়ে আছে, ইনস্ট্রাক্টরের নাম আছে, ঠিক আছে, ক্রিক, হ্যাঁ, কাজ। সো এই যে ইনস্ট্রাক্টররা ইন পার্সন এক একটা স্টুডেন্টের সুপারভাইজার হতে পারে, অথবা একটা ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্টের সুপারভাইজার হতে পারে। যদি সেটা হয় তার মানে কি, যে একটা ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্টের সাথে জড়িত, তাহলে ওয়ান টু মেনি, রাইট? কিন্তু একটা স্টুডেন্ট যখন একটাই টিচারের সাথে জড়িত হবে তাহলে ওয়ান টু ওয়ান। এখন এই জিনিসটাকে মিক্স করার সময় আমরা কিভাবে লিখি? এখান থেকে আমরা মেনির ইয়াটা দেই, সাইনটা দেই, আবার এখান থেকে আমরা ওয়ানের সাইনটা দিই, ঠিক আছে? ক্লিয়ার? মেনি মেনি মানে এন হবে না? না, আমি জাস্ট বুঝাইলাম যে কিভাবে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি হয়। তো এই যে একাধিক রিলেশনগুলা, এই রিলেশনগুলোকে আমরা এভাবে বলি যে ইদার ওয়ান টু ওয়ান হবে, অর ওয়ান টু মেনি হবে, অর মেনি টু মেনি হবে। এই তিন ধরনের রিলেশন আমাদের পসিবল, ঠিক আছে? ডিগ্রিজ অফ রিলেশনশিপ মানে হচ্ছে যে আমাদের একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি কতভাবে কিভাবে জড়িত হতে পারে, ইদার ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, অথবা মেনি টু মেনি। তিন ভাবে আমাদের একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে জড়িত হতে পারে। দ্যাটস দ্য থিং। তো এই রিলেশনশিপের এটা গেল। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল প্রাইমারি কি নিয়ে। না, প্রাইমারি কি পরে পরে। সো এই যে বাইনারি রিলেশনশিপ বলা হয়েছে যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি এন্ড সরি মেনি টু ওয়ান এন্ড মেনি টু মেনি। এই যে ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান মানে অ্যাকচুয়ালি এই একই জিনিস, খালি ঘুরে আরেকদিকে ঘুরে গেছে আর কি। লেটস সে এ টু বি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি হলে আবার বিটাকে যদি আমি পাশে নিয়ে আসি তাহলে মেনি টু ওয়ান হয়ে যাবে আর কি। এটা গেল বেসিক্স। আচ্ছা এটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি।
এই যে 1-to-1 রিলেশনশিপ, দ্যাট মিনস একটার সাথে একটাই জড়িত থাকবে। দ্যাটস দ্য রুল, দ্যাটস ইট। 1-to-1, 1-to-n, যেটা একটু আগে বললাম যে আমার একজনের সাথে যদি আমি এখানে একাধিক জনের সাথে জড়িত থাকি, তাহলে আমার মেনি সাইনটা আসবে এদিকে, আর এ যদি একজনের সাথে জড়িত থাকে তাহলে এর ওয়ান সাইনটা আসবে এদিকে। তার মানে এই যে এখানে এদিকে আসবে ওয়ান, এদিকে আসবে হচ্ছে মেনি, ঠিক আছে? কারণ দেখো যে A1 কিন্তু একাধিক B1 এর সাথে B1 এবং B2 এর সাথে জড়িত, সো 1 to many। B1 জাস্ট একটা এর সাথে জড়িত। মেনিকে আমরা অ্যাড্রেস করব এম দিয়ে। না, মেনি বলতে আমি এখানে এম 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 দিয়ে মেনি বুঝাইতেছি আর কি। এখানে অ্যাড্রেসিংটা তোমার ভ্যারি করে, ঠিক আছে? অ্যাড্রেসিংটা ভ্যারি করে। লেটস সে আমি যখন এন্টিটি টু এন্টিটি অ্যাড্রেস করব, সেটার সাইন্স গুলা নিচে দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার ইয়া হিসাবে লেখছে আর কি, সেট আকারে লেখছে, ঠিক আছে? এটা সেটিং এর অ্যাড্রেস, মানে সেট যখন তুমি সেট হিসেবে লিখবো তখন এইভাবে অ্যাড্রেস করে আর কি। আমি জাস্ট বেসিক্স গুলো দেখাচ্ছি, হ্যাঁ? আমরা ইয়াটা নিচে যাবো আর কি, আর একটু বেসিক গুলো বলে দেন হচ্ছে আমরা সলভ করা স্টার্ট করবো, হ্যাঁ? ওকে, 1-to-1, 1-to-many। আচ্ছা, ওকে, সো উইক এন্টিটি। আচ্ছা, এন্টিটিস গুলা আমরা নিচে দেখি। হ্যাঁ, সো আমি ফার্স্টে বললাম যে আমাদের বেসিক ব্লক হচ্ছে আমাদের একটা এন্টিটি, রাইট? সো এটা একটা এন্টিটি, স্ট্রং এন্টিটি। এন্ড দেন রাফি বললো যে এখানে আমাদের একটা উইক এন্টিটি আছে, আমি বললাম যে আমাদের অ্যাসোসিয়েটিভ এন্টিটিও আছে। এটা একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এইভাবে লেখছে। যেহেতু এখানে এভাবেই লেখছে, আমরা এইভাবেই লিখবো। যেহেতু এখানে 1 কে এভাবে বোঝানো হয়েছে এই অ্যারো চিহ্ন দিয়ে, আমরা এটা নিচে আসতেছি, আমরা এইভাবেই লিখবো। এখানে হচ্ছে এটাকে ডিপেন্ডেন্সির জন্য দেওয়া হয়, এগুলো আমরা আসতেছি নিচে, কিন্তু যেইভাবেই এখানে দেওয়া থাকবে আমরা ওভাবেই অ্যাড্রেস করবো, ঠিক আছে? এটাকে আরো ডিফারেন্ট ভাবে অ্যাড্রেস করা যায়। মানে এই যে প্যাটার্নটা জাস্ট খালি চেঞ্জ হয়নি কি লাস্ট কোর্সে আমাদের সাথে, সেটা হচ্ছে যে এই স্ট্রং এন্টিটির সাইজটা এরকম ছিল, এটা এরকমই আছে, উইক এন্টিটির সাইজটা এরকম ছিল, এরকমই আছে, ঠিক আছে? অ্যান্ড মেবি কিছু ভিতরের এন্টিটিস গুলা, সরি অ্যাট্রিবিউটস গুলা একটু আকার হিসাবে ঠিক আছে মোটামুটি, এটাই। কিন্তু যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে অনেক কিছু যেটা নিচে আসতেছে, ব্যাখ্যা করে লাভ নেই। ওকে, নাইস। এনি কোয়েশ্চেন্স? এতক্ষণ যে বললাম এটা একদম জ্ঞানমূলক জিনিস, যেটা আমাদের পড়তে হয় আর কি, মুখস্থ করতে হয় লিটারালি কোনটা কি। আদারওয়াইজ আমরা যদি এই জিনিসগুলো মুখস্থ না করি, আমরা অ্যাকচুয়ালি লজিকটা খাটাতে পারবো না। ফর এক্সাম্পল, আমি যদি না জানি যে প্লাসের কাজটা কি এবং মাইনাসের কাজটা কি, রাইট? আমি তো এটা মুখস্থ করতে হবে আমাকে, যে আসলে প্লাস দিয়ে কি হয়, মাইনাস দিয়ে কি হয়। দেন হচ্ছে আমরা এটাকে ব্যাখ্যা করতে, মানে দেন এটাকে আমরা ব্রেন স্টর্মিং করে দেন এটার উপর আমরা কাজ করবো। ওকে, তো এন্টিটিসে চলে আসছি। এন্টিটিস এখানে সব থেকে বেসিক যে এন্টিটিটা, যেটা আমাদের সবাইকে দেখতে হবে, সেটা হচ্ছে যে স্ট্রং এন্টিটি, রাইট? স্ট্রং এন্টিটির মধ্যে যে জিনিসটা থাকতেই হবে সেটা হচ্ছে ওর প্রাইমারি কি, এবং প্রাইমারি কিটা হচ্ছে আমরা এখানে আন্ডারলাইন করে দিয়ে দেই, এবং প্রাইমারি কি ছাড়াও যদি আদার্স কোনো অ্যাট্রিবিউটস থাকে ওগুলোকে আমরা এভাবে লিখে দিই। এটা হচ্ছে আমাদের বেসিক এন্টিটির একটা ধারণা। ক্লিয়ার? এখন স্ট্রং এন্টিটি যেহেতু থাকে, তাহলে এন্টিটির আরো ডিফারেন্ট টাইপস থাকতে পারে, রাইট? ফর এক্সাম্পল, আমার এখানে উইক এন্টিটি দেওয়া নেই, আচ্ছা ছিল। ফর এক্সাম্পল, আমার এখানে উইক এন্টিটি থাকতে পারে। মেইনলি এই কোর্সের জন্য আমাদের স্ট্রং এবং উইক প্লাস এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এই তিনটা থাকলেই, ধারণা থাকলেই হলো। অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা কখন ইউজ করবো এটা পরে বলতেছি, বাট উইক এন্টিটির জন্য একটু কিছু বলা দরকার। সেটা হচ্ছে যে উইক এন্টিটিকে আমরা এইভাবে লিখবো, একটা বক্স দিব, বক্স দিয়ে ওই বক্সের নিচে আরেকটা বক্স লিখতে হবে, এটা হচ্ছে উইক এন্টিটি হবে, ঠিক আছে?
বোঝাচ্ছে গাইস? ওকে, এখন উইক এন্টিটি মানে কি? উইক এন্টিটি মানে হচ্ছে সিম্পলি এর কোনো কি নাই, এর কি নাই, উইক এন্টিটি কি নাই। এই স্যার ক্লাসে নিশ্চয়ই বলছে উইক এন্টিটির একটা ডেফিসিট আছে, মেজর ডেফিসিট। উইক এন্টিটি কি নাই গাইস? পূজা, আচ্ছা পূজা বলবে না। সিয়াম, সিয়াম, আচ্ছা নুসরাত, নুসরাত, নুসরাত নাই। মাহিয়া, আচ্ছা ভাই তোমরা কি ঘুমাইছো? হ্যালো, প্লিজ রেসপন্স করো যে ভাই আছে তো ভাই। হ্যালো। ফরেন কি? ফরেন কি না, উইক এন্টিটি একটা একটা খুবই স্পেশাল জিনিস নাই যেটা স্ট্রং এন্টিটির আছে। দ্যাটস ওয়াই এটা স্ট্রং, এটা উইক। প্রাইমারি কি? গ্রেট, প্রাইমারি, গ্রেট, ওকে বুঝা পারছেন। ওকে, সো প্রাইমারি কি নাই, এর যেহেতু প্রাইমারি কি নাই, তো আমরা কি করি, আমরা চেষ্টা এখানে করি। তো প্রাইমারি কি আছে, কজ কোর্সের সাইডে কোর্স আইডি মেনশন আছে, আর এখানে তো সেকশনে সেকশন আইডি, আইডি তো একটা প্রাইমারি কি, রাইট? তো এখানে তো এখন সেকশন। হাউ ডু ইউ নো যে একটা আইডি হচ্ছে আমার প্রাইমারি কি হবে? লেটস সে আমার সেকশন আইডি হচ্ছে 1 2 3, রাইট? ওকে, সেকশন সেকশন আইডি হচ্ছে আইডি। 1 2 3, তোমার তো অনেকগুলো 1 2 3 সেকশন থাকতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট? গট ইট। হাউ ডু ইউ নো যে এটা আমার সেকশন আইডিটা আমার প্রাইমারি কি? ওকে ওকে, বুঝছি। ভাই এটা কি লাইক আমার দুইটা কোর্সের সেকশন সেম হতে পারে? ইটস লাইক ওরকম কিছু? হ্যাঁ, যেটা কোর্স মানে আমার সেকশন নাম্বারটা, সেকশন আইডিটা, এটা এর তো নিজস্ব কোনো ইয়া নাই। যে ফর এক্সাম্পল আমাদের স্টুডেন্টের যেমন স্টুডেন্ট আইডি থাকে, ঠিক আছে, কিন্তু তোমাকে যখন সিএসি বলবো বা ট্রিপলি বলবো, তার মানে এটা তো তোমার কোনো নিজস্ব ইয়া না, এটা তুমি হচ্ছে একটা জাতি, সিএসি জাতি, তুমি একটা ট্রিপলি জাতি, রাইট? তোমার একটা জাত, তোমার আইডি না। নাম্বারস হলেই যে আইডি, মানে তোমার আইডি হবে, সরি আইডি না, নাম্বারস হলেই যে তোমার জন্য এটা ইকুয়ালিয়ার হবে অথবা তোমার জন্য এটা ইউনিক হবে, এটা তো বলা যায় না, তাই না? হ্যাঁ, তুমি দিতে পারো সেকশন আইডি, লেটস সে তুমি দিলা 9005, প্রত্যেকটা সেকশন যতগুলা তোমার ক্লাস থাকবে সবগুলা ক্লাসের জন্য আলাদা আলাদা করে সেকশন আইডি দিয়ে দিলা, দেন দ্যাটস আ সেকশন আইডি, তখন এটা স্ট্রং এন্টিটি হয়ে যাবে। ঠিক আছে, সেম গোস ফর সেমিস্টার, স্প্রিং 25 26, সেমিস্টার কিন্তু একটা স্ট্রং আইডি, রাইট? সরি, সেমিস্টার কিন্তু একটা প্রাইমারি কি ফর আইওবি, আইওবির সেমিস্টারগুলো কিন্তু প্রাইমারি কি। বাট ইস্যু হচ্ছে সেমিস্টার আমার যদি সামার দিয়ে দেয়, স্প্রিং দিয়ে দেয়, তখন তো বোঝা মুশকিল। সেম গোস ফর ইয়ার। আর আচ্ছা, ইয়ারের ক্ষেত্রেও বলা যেতে পারে, হ্যাঁ, বাট ইস্যু হচ্ছে যে প্রত্যেকটা সেকশনের ইয়ার কিন্তু সেম হতে পারে। আচ্ছা, আমার ট্রিপলির জন্য 5টা সেকশন আছে, 5টা সেকশনই আমি সেম ইয়ারই দিচ্ছি। সেম গোস ফর সিএসসি সেকশনস, সবগুলাতেই আমি কিন্তু 2026 দিচ্ছি। সো ইয়ার কোনো একটা পেকুলিয়ার বা অনন্য বা যেটাই বলো ইউনিক অ্যাট্রিবিউট না। আমরা যেটা করি, যখন কোনো উইক এন্টিটির, এটা একটা উইক এন্টিটি, যখন কোনো উইক এন্টিটির প্রাইমারি কি না থাকে, তখন আমরা কি করি, আমরা করি হচ্ছে ওর যত অ্যাট্রিবিউটস আছে সবগুলো অ্যাট্রিবিউটস মিলায় একটা প্রাইমারি কি বানানোর চেষ্টা করি। ঠিক আছে, মেক সেন্স? এখন আমার কতগুলা অ্যাট্রিবিউটকে যোগ করতে হবে, দ্যাটস আপ টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে এই কয়টা এন্টিটি, এই কয়টা অ্যাট্রিবিউট দিয়ে আমার যেই আইডিটা পাবো, লেটস সে যে ইউনিকনেসটা পাবো, লেটস সে আমার সেকশন আইডি এবং সেমিস্টার দিয়ে যদি আমি একটা ইউনিক কি বলে ইউনিক কি বানাতে পারি, দেন ওটাই আমার প্রাইমারি কি হিসাবে গণ্য হবে। হ্যাঁ, আমাকে আর স্পেশালি ইয়ার নাও লাগতেছে না। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু আমরা কি করছি এখানে, আমরা করছি হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউটসকে প্রাইমারি কি হিসাবে নির্বাচন করার চেষ্টা করছি, রাইট?
যেহেতু এটা করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পলি এইখানে প্রাইমারি কিন্তু আন্ডারলাইন করছে, আমরা এখানে আন্ডারলাইন করবো না, এখানে কিন্তু তখন নিচে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? পরীক্ষায় আসলে এভাবে ড্যাশ ড্যাশ দিয়ে লিখতে হবে, এজন্য মাথায় থাকে। ড্যাশ মানে হচ্ছে কি মানে প্রাইমারি কি না? এই এই ড্যাশ ড্যাশ মানে হচ্ছে যে এই সেকশন আইডি, সেমেস্টার, ইয়ার, এই তিনটা অ্যাট্রিবিউটকে আমরা প্রাইমারি কি হিসাবে নির্বাচন করছি। হ্যাঁ বুঝি না ভাইয়া। মানে এই তিনটা অ্যাট্রিবিউটকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি যে কোনো একটা রোতে, রাইট? কিন্তু ওরা তো প্রাইমারি কি না। না, এরা তো প্রাইমারি কি না। তো প্রাইমারি কি না হলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতেছি কেমন? Excellent. No, excellent. Sorry. I bluffed. এইখানে এখানে হচ্ছে আমাদের identity. I'm sorry guys. এটা নিয়ে আমরা প্রাইমারি কি গঠন করব, বাট এটা আসবে ওর স্ট্রং এন্টিটি থেকে, ঠিক আছে? এটা নিয়ে আমরা প্রাইমারি কি গঠন করব, দ্যাটস কারেক্ট, বাট এই প্রাইমারি কিটা আসবে এর স্ট্রং এন্টিটি থেকে, ঠিক আছে? তো এটা আমরা নিচে বলতেছি আরো, ঠিক আছে? হ্যাঁ, দ্যাটস কারেক্ট যে এটাতে আমরা প্রাইমারি কি পাবো না, বাট ইস্যুটা হচ্ছে যে এইখান থেকে আমরা এই যে এই সেকশনস এগুলা নিয়ে আমরা কি করব, এখানে এই সেকশনসগুলো নিয়ে আমরা হচ্ছে এর যে স্ট্রং এন্টিটি ওর সাথে অ্যাসোসিয়েট করে আমরা একটা প্রাইমারি কি গঠন করব। কারণ প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা এন্টিটির জন্য আমাদের একটা প্রাইমারি কি লাগবেই, আদারওয়াইজ এই সেকশনের টেবিল একটা বানাই, আমার কাছে একটা সেকশন টেবিল আছে কিন্তু এর কোনো প্রাইমারি কি নাই, ঠিক আছে? সেখানে সেকশন একটু ছোট করে দিই, sec id আচ্ছা ভাইয়া, প্রাইমারি কি সবসময় কি সিঙ্গেল ইয়ার থেকে আসে, সিঙ্গেল ভ্যালু থেকে আসে? না আমি বলি বলি সেকশন, লেটস সে সেকশনে এখানে একটা পুরো টেবিল, সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার দাও আছে, ঠিক আছে? এখন এই যে সেকশন এর ভিতরে তো আমার নিশ্চয়ই অ্যাট্রিবিউটস গুলো বসবে, রাইট? সরি, এর ভিতরে নিশ্চয়ই আমার ডেটা গুলো বসবে, সেকশন বসবে, আইডি বসবে, সেমেস্টার বসবে, এখানেও আবার সেম বসবে, রাইট? বুঝবে না? জি। সো এই ডেটাগুলোকে আমাকে তো সামহাউ এখানে যে ডেটা থাকবে, এখানে একটা ডেটা থাকবে, এখানে থাকবে, দেন আবার এখানে এই যে এক একটা রোকে তো সামহাউ আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, রাইট? ওই আইডেন্টিফিকেশনটার জন্য আমাকে একটা প্রাইমারি কি বানাতে হবে। এখন কথা হচ্ছে যে এইগুলা দিয়ে, হ্যাঁ তুমি কারেক্ট ধরছো যে এইগুলা দিয়ে তো আমি প্রাইমারি কি বানাতে পারবো না, যদি পারতাম তাহলে তো এটা এই সেকশনটা তো আমার হতো না, উইক হতো না, রাইট? That's correct. I bluffed. কিন্তু আমাকে তো একটা প্রাইমারি কি লাগবে, আদারওয়াইজ আমাকে এই যে প্রত্যেকটা রোকে আমি তো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। আর ডেটাবেজের রুল হচ্ছে যে আমাকে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, যদি না করি তাহলে আমার যখন ডেটা দরকার পড়বে তখন আমি তো খুঁজে পাবো না যে এটা কার সাথে কি করছে। খালি খামোখালি যদি আমি লিখে রাখি, ফর এক্সাম্পল তুমি ভর্তি হলা, তোমার যদি সেকশন আইডি, সেমেস্টার, ইয়ার দিয়ে দিই, এখন তোমার কাছ থেকে ইনফরমেশন নিলাম কিন্তু আমি সেকশন আইডি, সেমেস্টার, ইয়ার লিখে আমি বাস রেখে দিলাম অন্য কোথাও, তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমার সেকশন আইডি কত, তোমার সেমেস্টার কত, তোমার ইয়ার কত, রাইট? এগুলা তো আর ইউনিকলি তোমাকে তোমার পরিচয় দিচ্ছে না, রাইট? পূজা
পূজা যদি আসে, এসে ওর আমি কোর্স আইডি নিলাম, টাইটেল নিলাম, ওকে ক্রেডিটস দিলাম, ওর সেকশন আইডি নিলাম, সেমেস্টার নিলাম, ইয়ার নিলাম, কিন্তু আমার ডেটাবেস অনুযায়ী আমার সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার এটা আলাদাভাবে নেওয়া হয়েছে, যেহেতু আলাদা এন্টিটি। এই আলাদা এন্টিটিটা আমি নিয়ে এক জায়গায় রেখেছি, মানে আলাদা রেকর্ডস গুলো আমি নিয়ে এক জায়গায় রেখেছি। আর পূজার সেকশন আইডি, সেমেস্টার এটা তো আমার দরকার পড়বে। এখন দরকার পড়বে তখন আমাকে সামহাও এটাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ইউনিকলি এটা তো ফাইন্ড আউট করা যাচ্ছে না, বিকজ সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার এরা কেউই প্রাইমারি কি না, এবং এরা এককভাবেও প্রাইমারি কি হতে পারে না, যে তুমি বললে একটু আগে। তো আমি তখন কি করি, যে আমি যেহেতু পূজার নিছিলাম, এখানে পূজা নাই, এখানে কোর্স আছে, তো আমি যেহেতু কোর্সের একটা এরকম সেকশন বানাইছি, তো আমি কোর্সের আইডির সাথে এই সেকশনে যত আইডি মানে অ্যাট্রিবিউটস গুলো আছে ওগুলোকে সামহাও আমি এটা নিচে আসতেছি, নিচে বুঝে যাচ্ছি, বাট সামহাও আমি এটাকে করার চেষ্টা করি, যে এটাকে এমন ভাবে মেলানোর চেষ্টা করি যাতে আমি প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে দেখো প্রাইমারি কি ফর সেকশন, প্রাইমারি কি ফর সেকশন হচ্ছে যে এই যে তিনটা সহায়ক হিসাবে যেটা নিছি, এই সহায়কের সাথে আমাকে প্রত্যেকটা উইক এন্টিটিকে তার আগে বলে দিই যে প্রত্যেকটা উইক এন্টিটি যেহেতু তার কোনো নিজস্ব প্রাইমারি কি নেই, তো ওকে আমরা একটা স্ট্রং এন্টিটির সাথে কানেক্ট করে দিই। কারণ স্ট্রং এন্টিটির সাথে কানেক্ট করা মানে হচ্ছে ইন প্র্যাকটিস আমরা স্ট্রং এন্টিটির কোর্স আইডিটা নিব, যেটা ওর প্রাইমারি কি, ওই প্রাইমারি কির সাথে এর যেই এন্টিটি অ্যাট্রিবিউটস গুলো আমরা প্রাইমারি কির সহায়ক হিসাবে নিছি, ওই সহায়ক গুলোকে যুক্ত করে আমরা কি করব, আমরা এই সেকশন নামক এন্টিটির প্রাইমারি কি বানাবো। প্রাইমারি কি মানে হচ্ছে এই কিন্তু একাধিক অ্যাট্রিবিউটস থাকতে পারে। প্রাইমারি কি মানে এই না যে আমার জাস্ট একটা কোর্স আইডি হতে হবে বা যে কোনো একটা আইডি হতে হবে, না, প্রাইমারি কি মানে হচ্ছে যে আমার একাধিক অ্যাট্রিবিউটস থাকতেই পারে, যেটা আমরা লেকচার 2 তে দেখছিলাম, রাইট? আচ্ছা মানে তাহলে ড্যাশ ড্যাশ মানেটা কি? ড্যাশ ড্যাশ এটা হচ্ছে আমাদের কনভেনশন আর কি। ড্যাশ ড্যাশ দিয়ে আমি কি বুঝবো? ড্যাশ ড্যাশ দিয়ে আমি বুঝাইছি যে এখানকার এই অ্যাট্রিবিউটস গুলা প্রাইমারি কি সহায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। তো এইটা আমার প্রাইমারি কি, দেখো এখানে ড্যাশ ড্যাশ যেগুলোতে আছে ওগুলো সবগুলো এখানে উল্লেখ আছে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সবগুলো উল্লেখ আছে এখানে, দেখো। মানে ওগুলো কি প্রাইমারি কি এর মানে প্রাইমারি কি এর কি মানে ওটা কি রিলেশনটা কি বলবো? ওটা এটা এই তিনটা এবং এখানকার কোর্স আইডি মিলাই হচ্ছে আমার প্রাইমারি কি হবে। তো এগুলো সহায়ক না, আচ্ছা, সহায়ক হেল্পার। হেল্পার। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই প্রাইমারি কি সবসময় সিঙ্গেল ভ্যালু থেকে আসবে? না, এটা আমি প্রাইমারি কি বুঝাইছি, ঠিক আছে? তুমি সেম কোশ্চেন বারবার জিজ্ঞেস করতেছো। আচ্ছা, মানে লাস্ট ক্লাসও করছিলাম। লাস্ট ক্লাসে করছিলাম? হ্যাঁ, তুমি লেকচার নাম্বার 2 খুলে দেখিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। Okay, back to my points. আচ্ছা, এটা গেল উইক এন্টিটি এবং স্ট্রং এন্টিটির মধ্যে কানেকশন। এখন হোয়াট ইফ আমার যদি লেটস সে আমাকে বলা হলো যে একটা ডেটাবেস বানাতে হবে, ডেটাবেসে হচ্ছে আমার ইনস্ট্রাক্টর অথবা টিচারদের নাম দেওয়া হয়েছে, আইডি দেওয়া হয়েছে, স্যালারি দেওয়া হয়েছে, ভালো কথা। লেটস সে টিচারদের আমাকে আইডি দিয়ে দিল যে এই তোমার এই যে টিচারদের আইডি, এরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন এরা ওপেন হচ্ছে কোর্স ইয়ার জন্য, সিনিয়র প্রজেক্টের জন্য, ঠিক আছে? এখানে আমাকে বললো যে এই তোমার 60টা স্টুডেন্ট দেওয়া আছে, এই 60টা স্টুডেন্ট এরা সিনিয়র প্রজেক্টের জন্য কাজ করবে। রাফি, আমি কিন্তু একবারই বলবো, ঠিক আছে? মনোযোগ দাও। এখন
প্রত্যেকটা স্টুডেন্ট ও কি একাধিক টিচারের কাছে নিযুক্ত হয় আইবিতে? না। একাধিক স্টুডেন্ট হয় না, কিন্তু একটা টিচার কি একাধিক স্টুডেন্টের সাথে প্রজেক্ট করতে পারে? ইয়েস। পারে, গুড। সো যদি পেরে থাকে, লেনি ভুল করে লেখছে, একটু কারেক্ট কোথায়, এই তো, যদি পেরে থাকে, আরে দেখছেন, হ্যাঁ ঠিক আছে, যদি পেরে থাকে তাহলে আমরা কিভাবে লিখবো ওটাকে বলো তো? লেটস আমার এখানে 10টা স্টুডেন্টের নাম দেওয়া আছে, ড্র করি, ঠিক আছে কিনা? ওকে, লেটস আমার এখানে 10টা স্টুডেন্টের নাম দেওয়া আছে, আমার টেবিল 1 2, স্টুডেন্টের আইডি এখানে, নেম এখানে, এটা টোটাল ক্রেডিট দেওয়া আছে এখানে, ঠিক আছে? তোমাকে যখন বলা হবে যে একটা ডেটাবেস বানাও যেখানে সবগুলো স্টুডেন্টের সাথে টিচারদের একটা থাকবে, নাম দেওয়া থাকবে, যে ফর এক্সাম্পল আমি এবং আমার দুটো ফ্রেন্ড মিলে লেটস সে একেএম স্যারের আন্ডারে কাজ করতেছি আমরা, তো একেএম স্যারের নামটা এখানে দেওয়া থাকবে, ইনস্ট্রাক্টর নেম, ঠিক আছে, এখানে ইনস্ট্রাক্টর নেম, তো আমার নাম দেওয়া থাকলো, আমার আইডি দেওয়া থাকলো, ক্রেডিট দেওয়া থাকলো, একেএম স্যার অ্যাডভাইস করতেছে, একেএম স্যার, একেএম, আচ্ছা এই লিখে দিই, হ্যাঁ। তো এখানে লেটস সে ফয়সালের নাম দেওয়া থাকলো, ওর আইডি দেওয়া থাকলো, ওর ক্রেডিট দেওয়া থাকলো, ওই একেএম স্যার আন্ডারে করতেছে, একেএম স্যার। রাফির নাম দেওয়া থাকলো, ঠিক আছে, সব দেওয়া থাকলো, লেটস সে রাফি করতেছে মাহবুব সাইদ স্যারের কাছে, ঠিক আছে, এম। কথা বুঝতে পারছো পূজা? তো মাহবুব সাইদ স্যার এখানে একাধিকবার আসতেই পারে না? একেএম স্যার একাধিকবার আসতেই পারে। হ্যাঁ পারে। এর মানে দাঁড়াচ্ছে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিকলি একটা টিচারের সাথেই সংযুক্ত থাকবে। যেহেতু একটা স্টুডেন্টের সাথে সংযুক্ত থাকবে, তা আমরা যখন স্টুডেন্ট থেকে তীরটা যাবে, স্টুডেন্টের সাথে তীর হিসাবে এখানে লেগে গেল এই তীর। এটা মানে হচ্ছে একটা স্টুডেন্ট একটা টিচারকেই তীর মারবে, এই তীর মানে হচ্ছে এক। ফর নাও জাস্ট আমি একটু অন্যভাবে বলছি, বাট এই তীর মানে হচ্ছে এক। এখন কথা হচ্ছে, দেখো তো এখানে একটা টিচার লেটস সে একেএম স্যার কতগুলো স্টুডেন্টকে তীর মারতেছে? বেশ কয়েকটা, রাইট? ইয়েস। যদি বেশ কয়েকটা স্টুডেন্টকে তীর মারে, আমরা এখানে তীর লিখবো না, আমরা এখানে জাস্ট ফ্ল্যাট রেখে দেবো। যদি আমরা ফ্ল্যাট রেখে দেই তাহলে বোঝাচ্ছে ওয়ান, মানে হচ্ছে যে একটা টিচার একাধিক স্টুডেন্টের সাথে থাকবে, রাইট? ওয়ান টু মেনি। হ্যাঁ, যদি থাকে তখন হচ্ছে ওয়ান টু মেনি। ওইটা বুঝলাম কি হবে? ওটা বুঝলাম আমরা একটা ভিজুয়ালাইজেশন করে, খেলা চলবে না, ওটা বুঝলাম একটা ভিজুয়ালাইজেশন করে। এই ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যখন তুমি তোমার ইআরডি ডায়াগ্রাম গুলো আঁকবা, তোমাকে মাথায় নিয়ে আসবা যে আসলে কেসটা কি ঘটতেছে, প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করবো যে আসলে কেসটা কি ঘটতেছে। কখন আমরা ওয়ান টু মেনি দিব, কখন আমরা মেনি টু মেনি দিব, কখন আমরা ওয়ান টু ওয়ান দিব। ক্লিয়ার? ক্লিয়ার গাইস? জি জি। ওকে, নাইস। এটা বুঝতে পারলা? এইখানে তীর হিসাবে দেওয়া আছে, হয়তো গিগস ফর গিগসে যাবা বা কোনো একটা প্ল্যাটফর্মে দেখবা এখানে তীর নাই, এখানে ফ্ল্যাট দেওয়া আছে, এখানে আবার ক্লোজ ফুট দেওয়া আছে, এরকম থাকতেই পারে। কিন্তু এখানে যেহেতু এইভাবে দেওয়া আছে তো আমরা এইভাবে ধরে নেব। ক্লিয়ার গাইস? সবার আজ শুনতেছি না? ক্লিয়ার? জি। ওকে, নাইস। এখন আমাকে বলো, আমি আরেকটা কোশ্চেন করি। হোয়াট ইফ একেএম স্যার বললো যে আজকে আমাদের সেশন আমরা এখন থেকে উইকলি সেশন করব, উইকলি সেশনে আমরা জুনিয়র টিচারদেরকে বুঝাবো, শেখাবো। আচ্ছা, জুনিয়র টিচার না, এবারে ধরে নাও যে কি বললি,
ড্রাইভিং। এক্সাম্পল পাচ্ছি না। মেইন টু মেইনটা কি হয় দেই, মেইন কি মেইন টু মেইন। ওকে হ্যাঁ, পসিবল। ওকে, আচ্ছা এটা আরেকবার এগুলা দিয়ে দিই, এগুলো সুবিধা হবে এগুলো। হ্যাঁ গুড। ওকে সো লেটস সে এখন তুমি যেটা করবা, তুমি লেটস সে একটা সফটওয়্যার ডেভেলপার, একটা সফটওয়্যার ডেভেলপার তুমি, তোমাকে বলা হলো গভর্নমেন্ট থেকে আসছে, গভর্নমেন্ট থেকে আসে বলা হলো যে আমরা মিরপুর এলাকার মধ্যে 100 জন ভোক্তা নির্বাচন করছি, মানে ভোক্তা মানে হচ্ছে যারা কিনে আর কি, কেনা বেচা কিনে আর কি, দোকান থেকে যায় এরকম 100 জনকে ধরছি, মানে সিলেক্ট করছি। তারা বিভিন্ন শপে যে এখন তারা বিভিন্ন শপে যে কি বাজেট দেখবে, ঠিক আছে। আর তোমাকে বলো যে প্রত্যেকটা শপ থেকে 100 জন, একটা মিরপুর এরিয়ার 100 জনকে আমরা নির্বাচন করছি, তারা মিরপুরের বিভিন্ন শপে যাবে, জিনিসপাতির দাম তারা সুরো হিসাবে যাবে, মানে তারা মানে মানুষকে বুঝতে দিবে না যে আমরা এজেন্টস, ঠিক আছে। তারা যাবে, যে বিভিন্ন শপ থেকে জিনিসপাতি কিনে তারা আসবে, যখন আসবে তুমি তাদের কাছ থেকে সার্ভে করবা, ঠিক আছে। বললো ভালো কথা। এখন এটা কিন্তু একটু কমপ্লেক্স। তুমি কি করলা, তুমি ফার্স্টে যারা যে 100 জন এজেন্টকে নির্বাচন করছে তুমি ওদের নাম নিলা, ঠিক আছে। ওদের নাম এখানে নিলাম, নাম, আইডি, হ্যাঁ, দেন ওদের ডেজিগনেশন নিলা। আইডি নিলা, আইডিটা হচ্ছে তোমার প্রাইমারি কি, ঠিক আছে। এখানে নাম নিলা, আইডি নিলা, ডেজিগনেশন নিলা, নিয়ে তুমি ওদের একটা কি বানাইলা, টেবিল বানাইলা, কারেক্ট। এখন কথা হচ্ছে তোমাকে বললো যে ওরা যেই যেই শপে যাবে ওই শপের লোকেশন, শপ আইডি এবং একটা রেটিং নিবা, ঠিক আছে। রেটিং নিয়ে, রেটিং ভালো হলে সব কম দামে বেচছে, রেটিং খারাপ হলে সব খারাপ, মানে বেশি দামে বেচছে। রেটিংটা আমাদের ফ্যাক্ট না। তুমি কি করলা, তুমি শপের আইডি নিলা, হ্যাঁ, শপ আইডি নিলা, লোকেশন নিলা, শপের রেটিংস নিলা, ঠিক আছে। তো তোমার কাছে কি আসলো, দুইটা টেবিল আসলো, রাইট। ভাই একটা লিঙ্ক দেন, ক্লাস এন্ড হয়ে যাবে এখন, কি হবে? ক্লাস এন্ড হয়ে যাবে এখন, একটা লিঙ্ক দেন। ও ক্লাস এন্ড হয়ে যাবে? জি জি, আর বেশিক্ষণ নাই, এই 5 সেকেন্ড আছে। আচ্ছা আচ্ছা, ও থ্যাংক ইউ।
হ্যাঁ রাফি, আসো তুমি? জি ভাইয়া, আর নাই কেউ? কেউ এখনো জয়েন করেনি তো। একজন আসছে। আচ্ছা, দুজনই দেখো। ওকে, তোমার একজন আসছে। পেপার আগে চলে গেল। আচ্ছা, তো লেটস, আমি কি বললাম একটু আগে যে শপস, ঠিক আছে, তোমাকে শপের আইডি দেওয়া হয়েছে, দেন শপের তোমার ইয়া দেওয়া হয়েছে যে রেটিংস দিলা, দেন তুমি এজেন্টস গুলার সবার আইডি দিলা, নাম নিলা। এখন তুমি যখন প্রত্যেকটা শপের জন্য প্রত্যেকটা এজেন্টের বিবরণ নিবা, তুমি কি করবা সচরাচর? হ্যাঁ, আমাকে তো শোনা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তুমি যখন প্রত্যেকটা শপের এবং প্রত্যেকটা এজেন্টের বিবরণ নিবা, বা লেটস সে তুমি যখন খাতার মধ্যে লিখবা যে আচ্ছা এই শপের জন্য এই এজেন্টটা এটা বললো, ঠিক আছে, ভালো কথা। লেটস সে এজেন্ট এজেন্ট এ, বা লেটস সে ওর আইডি হচ্ছে এ, আচ্ছা A1 হচ্ছে শপ 1 এর জন্য একটা মন্তব্য করছে, ঠিক আছে। দেন A1 শপ 2 এর জন্য, এ হয় নাই, আচ্ছা A1 শপ 2 এর জন্য একটা মন্তব্য করছে, ঠিক আছে, যে না এখানে কম দামে বেচতেছে। সেম এই লিস্টটা তুমি লিখে ফেললা। দেন আবার B1 এর জন্য স্টার্ট করলা, যে আচ্ছা B1 শপ 1 এর জন্য এই মন্তব্য করছে, ঠিক আছে। দেন B2 সেম শপ, কেউ আসছে? কেউ কে আসছে নাই। আচ্ছা B2 দেন শপ 2 এর জন্য এই মন্তব্য করলো। এখানে দেখো যে প্রত্যেকটা শপ সব প্রত্যেকটা এজেন্টের সাথে কিন্তু কানেক্টেড, মানে সামহাউ, এই দেখো S1 B1, মানে সামহাউ এরা লেটস সে একটা শপ একাধিক এজেন্টের রো এর মধ্যে উপস্থিত না? এই যে S1 B1 এর এজেন্ট B1 এর রোতে উপস্থিত, এবং S1 A1 এজেন্টের রোতে উপস্থিত, তাই না? বোঝা যাচ্ছে যে একটা শপ একাধিক এজেন্টের সাথে সম্পৃক্ত। একইভাবে একটা এজেন্ট দেখো একাধিক শপের সাথে সম্পৃক্ত, A1 S1 A1 S2, রাইট? তো যেহেতু প্রত্যেকটা এন্টিটি, সরি প্রত্যেকটা অ্যাট্রিবিউট, হ্যাঁ শপের যে অ্যাট্রিবিউট না, এটা প্রাইমারি কি বলা যেতে পারে, ঠিক আছে, হোয়াটএভার, ওকে। তো প্রত্যেকটা শপের দোকান যেহেতু প্রত্যেকটা এজেন্টের সাথে কানেক্টেড, সেক্ষেত্রে আমরা কি বলবো, মেনি টু মেনি কানেকশন, ক্লিয়ার? এখন মেনি টু মেনি যখন কানেকশন তুমি বানাও, মেনি টু ওয়ান হওয়ার কথা না, বিকজ প্রত্যেকটা শপের সাথে হ্যাঁ ইউ ক্যান অ্যাজিউম যে আচ্ছা প্রত্যেকটা শপের সাথে তো এক একটা এজেন্ট তো কানেক্টেড, কারেক্ট, কিন্তু এক একটা এজেন্ট তো আবার প্রত্যেকটা শপের সাথে কানেক্টেড, রাইট? থিঙ্ক অ্যাবাউট দিস। So it can be many to one and many to many, right? No, there cannot be two relations, right? Two relations. Oh, There cannot be two relations. তুমি কারো বোন এবং তুমি সেম পার্সনের তো ইয়া হতে পারো না, রাইট? ওয়াইফ হতে পারো না। yeah, right. না, এখানে মেনি টু ওয়ান ফর জাস্ট ওয়ান এন্টিটি, মানে ফর ওয়ান অ্যাট্রিবিউট, নট ফর অল। মানে তোমাকে বুঝতে হবে, আচ্ছা এক সেকেন্ড, এটা কেন কনফিউজ হচ্ছে? কারণ আমি এজেন্টের টেবিলটা আঁকি নাই, আমি এখানে শপের টেবিলটাও আঁকি নাই। শপের আলাদা টেবিল, এজেন্টের আলাদা টেবিল, রাইট? এখানে S1 S2, হ্যাঁ এখানে S1
S2, হ্যাঁ S3। তো আমি শপের বিবরণ দিয়ে দিচ্ছি এখানে, রাইট? এখানে শপের হচ্ছে শপের লোকেশন, শপের রেজিস্ট্রেশন নাম্বার S1, শপের লোকেশন, শপের আরো সামথিং। বাট S1টা ইম্পর্টেন্ট, কারণ S1টা হচ্ছে আমার প্রাইমারি কি শপের জন্য। সেম এখানে এজেন্টের জন্য A1, ঠিক আছে, দেন এখানে A2, হ্যাঁ, দেন আমার এখানে এজেন্টের নেম, ডেজিগনেশন, স্যালারি, হ্যান ত্যান যেটা দিলা তুমি, ঠিক আছে। এখন এই টেবিলটা, এজেন্ট টেবিল, শপ টেবিল, এদের মধ্যে যে কানেকশনটা, এইটা হচ্ছে মেনি টু মেনি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার চেক, কারণ প্রত্যেকটা এজেন্ট প্রত্যেকটা শপের সাথে কানেক্টেড, আবার প্রত্যেকটা শপ প্রত্যেকটা এজেন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই কেসে প্রত্যেকটা শপ প্রত্যেকটা এজেন্টের সাথে কানেক্টেড, আবার প্রত্যেকটা এজেন্ট প্রত্যেকটা শপের সাথে কানেক্টেড। বাট এরকমও কেস হতে পারে যে একটা শপ একাধিক এজেন্টের সাথে কানেক্টেড, অথবা কারোর সাথেই কানেক্টেড না। আমরা ধরবো বেস্ট কেস, যদি আমাদের টেবিলে এরকম কোনো রুল থাকে যে প্রত্যেকটা শপ, একটা শপ চাইলে একাধিক এজেন্টের সাথে কানেক্ট হতেও পারে, নাও হতে পারে, জাস্ট হতে পারে নাও হতে পারে, এরকম বললেই হচ্ছে এনাফ। সেম গোস ফর এজেন্ট, একটা এজেন্ট একাধিক শপের সাথে কানেক্ট হতেও পারে, নাও হতে পারে, নট যে হতেই হবে। মানে একটা এজেন্ট হতে পারে সে সিক, সে যায়নি কোনো শপে, এরকম হতে পারে, তোর জায়গায় সব ব্ল্যাঙ্ক থাকবে। কিন্তু রুলস কি বলে? রুলস বলে যে হতেও পারে সে ওই শপটাতে সে ভিজিট করতেও পারে, নাও করতে পারে। যদি এরকম রুলস থাকে, দ্যাটস এনাফ ফর আস টু সে যে এদের রিলেশন হচ্ছে মেনি টু মেনি। ক্লিয়ার? এমন না যে সবগুলা সবকেই তাকে ভিজিট করতে হবে, তাইলেই আমি একে মেনি টু মেনি বলবো। ক্লিয়ার? সামান্য টুইস্ট হয়েছে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা। হ্যাঁ, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে বলতে পারো, কি বুঝাইলাম না বুঝাইলাম জিজ্ঞাসা করতে পারো, ভাই এটা কোত্থেকে আসলো কি আসলো, এটাও বলতে পারো, নো ইস্যুস। ক্লিয়ার? নাকি কেউ বুঝো নাই? আচ্ছা, না বুঝে থাকলে কিছু করার নাই, যেহেতু তোমার রেসপন্স করতেছো না। আচ্ছা ভাই, এটা জাস্ট এভাবে চিন্তা করলে হচ্ছে না, লাইক একটা অ্যাডভাইজার অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, সো কানেক্টিং উইথ ওয়ান অ্যাডভাইজার মেনি এটা স্টুডেন্টস। তো ওয়ান টু মেনি হয়ে গেল, রাইট? আচ্ছা, মেনি টু মেনি। আমি তো মেনি টু মেনি বুঝাইলাম না এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি এখানে বলতাম সেটা হচ্ছে যে যখনই আমরা একটা শপ এন্টিটির সাথে একটা এজেন্ট এন্টিটির মেনি টু মেনি রিলেশন শো করছি, তখনই আমাদের কি করতে হয়েছে? একটা নতুন টেবিল বানাইতে হয়েছে, রাইট? যেখানে একটা শপ আরেকটা এজেন্টের সাথে লিখে দেন ওদের রেটিংস নিয়ে, রাইট, করতে হয়েছে। হয়েছে না? হয়েছে কি না? জি। তো ওই যে টেবিলটা বানাইছি, মাথায় রাখতে হবে প্রত্যেকটা টেবিল কিন্তু একটা এন্টিটি। মানে এন্টিটি মানে হচ্ছে যে ওই টেবিলটার একটা ব্লুপ্রিন্ট। মানে ওই টেবিলটার এরকম দেখতে, ক্লাস, যেমন ক্লাস ডায়াগ্রাম পড়ে এসছি না, ক্লাস মানে ওইটার একটা ব্লুপ্রিন্ট। মানে ওটার মধ্যে টেবিলটার নাম হবে স্টুডেন্ট, ওর ভিতরে থাকবে আইডি হচ্ছে প্রাইমারি কি, ওর ভিতরে থাকবে নেম, দেন টোটাল ক্রেডিট। এগুলা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, একটা টেবিলের ব্লুপ্রিন্ট। এর ভিতরে কোনো ডেটা নাই কিন্তু। সেম গোস ফর আমরা একটা ডেটা আলা টেবিল বানাইছিলাম, রাইট? যদি টেবিল বানায় থাকি নিশ্চয়ই ওর একটা ব্লুপ্রিন্ট আছে। ওই ব্লুপ্রিন্টটাই হচ্ছে আমাদের কি অ্যাসোসিয়েটিভ টেবিল, সরি এন্টিটি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি মেবি স্যার বুঝায় নাই বা পড়ায় নাই, ঠিক আছে, স্যারকে আর ওভাবে বলার দরকার নেই। অ্যাসোসিয়েটিভ এন্টিটি হচ্ছে এইটার ক্ষেত্রে অ্যাডভাইজার। অর্থাৎ এটার হচ্ছে যে আমি যখন স্টুডেন্টের সাথে ইনস্ট্রাক্টরের ওয়ান টু মেনি রিলেশনশিপ শো করব, তখন আমাকে একটা এক্সট্রা করে একটা টেবিল আনতে হবে, যেটা হচ্ছে অ্যাডভাইজার টেবিল। অ্যাডভাইজার টেবিলের মধ্যে স্টুডেন্টের নাম থাকবে, ইনস্ট্রাক্টরের নাম থাকবে, সরি স্টুডেন্টের আইডি থাকবে, ইনস্ট্রাক্টর আইডি থাকবে, যে যাতে আমি চিনতে পারি যে কোন স্টুডেন্টকে আমি কোন টিচারকে কতগুলা করে, বা কোন স্টুডেন্ট
হিসাব স্টুডেন্টকে আমি পাঠাইছি ইয়া করার জন্য, যে সিনিয়র প্রজেক্ট করার জন্য। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো সবাই? এই জন্য আমরা এক্সট্রা করে একটা টেবিল নিয়ে আসি, ওই টেবিলটার নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি, এখানে অ্যাডভাইজার টেবিল দেওয়া হয়েছে, বা এনটিটি বলতে পারো এখানে, যেহেতু এনটিটি বুঝাচ্ছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? ভাই 1 to many তো ক্লিয়ার, মেনি টু মেনিটাতে সমস্যা হচ্ছে। মেন সমস্যা হচ্ছে, জি, এটা একটা একটা এক্সাম্পল যদি একটু ভালো হতো, একটা এক্সাম্পল বললে ভালো হতো। আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। আচ্ছা, কে বুঝে নেই, আর কে বুঝে নেই দেখি। এইখানে পূজা বুঝছে, পূজা ছিল তো। হ্যাঁ আমি আছি এখানে, তো আর কেউ নাই, আমি আর ওই আছি at this হ্যাঁ point. হ্যাঁ, যদিও 12:15 বাজছে, সো এখানে এক্সপেক্টেড যে এখানে আর কেউ থাকবে না, বাট পূজা বুঝছো এটা কি কি বুঝাইছে? আচ্ছা, হ্যাঁ। সবাই ব্রাজিল এখানে দেখতেছে মনে হয়। ক্লাস কি আরো এক্সটেন্ড হবে নাকি আজকের টপিক এখানে এন্ড হবে? আজকে আমার মনে হচ্ছে এখানেই রাখা উচিত। আমি জাস্ট ওই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা দেখাই দিতাম, মানে আচ্ছা, ক্যান বুঝতে আই পারছি গেট ইউর ইমেল বাই দ্য ওয়ে? আমাকে ইমেলটা লাগবে। কার ইমেল? আপনার email? আমার? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, ক্যান গিভ ইউ মাই ইমেল। আর আমি হচ্ছে আমাদের গ্রুপেই আমি পোস্ট করে দিচ্ছি, আমার ইমেল এন্ড কন্টাক্টস সবাই আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, রাইট? রাফি আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিও তো। ওটা ক্লাসরুমে আছে। হ্যাঁ আচ্ছা, ওই রাফি শেয়ার করে দিও। হ্যাঁ আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই যে আমাদের এই যে কি নাম, এই যে একটা মেসেজটা আছে না, যে মেসেজ, আমার ইমেল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আমার মনে হয় আজকে এখানেই রাখি। ঠিক আছে রাফি? ওকে ভাই। বাই গাইস। ভাই, মেনি টু মেনিটা কি নেক্সট?